রাজধানীর বাজার খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী মইনুল হাসান। কোটা আন্দোলন ঘিরে বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছিল তা কিন্তু কিছুটা কাটতে শুরু করেছে। এখন বাজারে যথেষ্ট পরিমাণ পণ্যের সরবরাহ রয়েছে এবং আমি যদি বলি সবজির দাম কিছুটা নিম্নমুখী। এখন 1 কেজি বেগুন কিন্তু আপনাকে 80 টাকা গুনতে হচ্ছে, করলা 80 টাকা, তারপর পটল 60 টাকা, পেঁপে 50 থেকে 60 টাকা, এভাবেই কিন্তু রয়ে গেছে সবজির দাম। যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এই দাম কিন্তু অন্যান্য যে কোনো সময়ের তুলনায় গত 1 থেকে 2 মাস ধরেই কিন্তু এই বাড়তি দামে তাদেরকে কিনতে হচ্ছে, যেটা সার্বিক খাদ্য মূল্যস্ফীতিতে কিন্তু একটা বাড়তি ফুয়েল দিচ্ছে। এর সাথে আপনাকে বলে রাখতে চাই, গত 1 বছরের তুলনায় পেঁয়াজের দাম কিন্তু প্রায় 100% বেড়ে গেছে। গত বছর যে পেঁয়াজ 60 থেকে 65 টাকা বিক্রি হতো, সেই দেশি পেঁয়াজ কিন্তু এবছরে এই সময়ে এসে 110 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। এবং রসুনের কেজি 200 থেকে 240 টাকা, আদা বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে, এবং পাবদা মাছ বিক্রি হচ্ছে 500 টাকা কেজিতে, রুই মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 500 টাকা পর্যন্ত, এবং তেলাপিয়া মাছ যেটা 200 টাকা ছিল সেটা কিন্তু আজকে এই বাজারে 250 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম দীর্ঘদিন ধরেই 200-220 টাকা ছিল, সেটা কিন্তু কিছুটা কম দামে এই বাজারে বিক্রি হচ্ছে, এখন 170 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে। চালের দামও কিন্তু চড়া ছিল, চালের দাম প্রত্যেকটা কেজিতে কিন্তু 1 থেকে 2 টাকা বৃদ্ধি পেয়েছে। 28 চাল বিক্রি হচ্ছে 56 টাকায় এবং মিনিকেট বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকায়। এই যখন বাজারের পরিস্থিতি, তখন যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা বলছেন যে সরকারের উচিত হবে এই বাজার ব্যবস্থাপনায় উন্নতি ঘটানো এবং বাজার নজরদারি বাড়ানো।